দর্শক স্বাগত জানাচ্ছি ইউকে বাংলা লাইভ এবং ইউভিএল টিভির পর্দায়। আপনারা জানেন যে ইউকে বাংলা লাইভ এবং ইউভিএল টিভি সবসময় ব্যতিক্রমী কিছু আপনাদের সামনে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সিলেটের প্রিয় মারুফ ভাই। আমরা মারুফ ভাই সম্বন্ধে যদি একটু বলি যে মারুফ ভাই সাইকেল নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন এবং সাইকেল নিয়ে বিশ্বজয় করার একটি চিন্তা করছেন এবং ইতিমধ্যে তিনি ৩২৮টা সেঞ্চুরি রাইড কমপ্লিট করেছেন। আমরা এই ৩২৮টা সেঞ্চুরি রাইডের গল্পই আজকে শুনবো আপনাদেরকে নিয়ে। আমরা সরাসরি চলে যাই তার কাছে। প্রথমেই মারুফ ভাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনার সাইকেলিংয়ের শুরুর গল্পটা, কিভাবে আপনি সাইকেলিংটা শুরু করলেন? সাইকেলিং সেঞ্চুরি শুরুটা হচ্ছে 2018-র 8 ডিসেম্বর থেকে। সাইকেলিং সেঞ্চুরি যেটা এটা শুরু করেছিলাম, মানে 100+ কিলোমিটার একটা রাইডে 100+ কিলোমিটার চালাইয়া 328টা এই পর্যন্ত। প্রথমে সাইকেলিং থেকেই হয়েছে এটা। সর্বপ্রথম যখন আপনার রাইড দিতাম তখন সেঞ্চুরি নাম ছিল না, তখন আমি আমার মতো করে 100 কিলোমিটারই চালাইতাম। তো তামাবিল রোডে যাওয়ার সময় একদিন আসার সময় হঠাৎ মাথায় আসলো যে 100 কিলোমিটার তো চালাই, আর যেহেতু সচিন টেন্ডুলকারের অনেক বড় একজন ভক্ত ছিলাম, ওই সেঞ্চুরিটা এখান থেকেই নেয় আর কি। তো তখন থেকেই আপনার মানে প্ল্যান করছিলাম যে সেঞ্চুরি রাইড দিয়েই কিন্তু আপনার শুরু করবো ওইভাবে। তো 2018-র 8 ডিসেম্বরে শুরু করছিলাম সেঞ্চুরি রাইড, যেটা এখন আপনার 328টা চলতেছে। আসলে 1000 কমপ্লিট করা না, মানে আমি চাই যে আপনারা আমার জন্য দোয়া করুন, আমি সুস্থ থাকি। 1000 না, এটার 1 লাখেও যেন আমি করতে পারি, পরিবর্তন করতে পারি। আমার টার্গেট হচ্ছে যে এখন বর্তমানে যে আমার গোল সেটা হচ্ছে যে 1 লাখ কিলোমিটার চালাবো আমি মাত্র 1000 সেঞ্চুরি দিয়ে, 1000টা রাইড দিয়ে আমি আপনার করবো 1 লাখ কিলোমিটার সাইকেল চালাবার, যেটা আমার এখনও মানে স্মরণীয়, বা আমার যত জীবনে আমি সাইক্লিং করি যেটা আমার মনে থাকবে। আমার মনে আছে 99.90 বা 99 একটা সময় আমার সাইকেলের পুলিটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমি সাইকেল চালাইতে আর পারি নাই। এরকম কয়েকটা আছে, তার মধ্যে আরেকটা ছিল 98 বা 92 কোঠায়, যেটা আপনার এই যে সাইকেলের লিক হয়ে গেছিলো, কিন্তু আমার সাথে সারার মতো কিছু ছিল না। তারপরে এটা হাঁটাই নিয়ে আসছি। এই মানে টোটাল 7টা বা 8টার মতো আছে এরকম রেকর্ড, যেগুলো সাইকেলের প্রবলেম হয়ে যাওয়ার কারণে কিন্তু সেঞ্চুরিতে পরিণত হয় নাই। তবে যেটা স্মরণীয় সেটা হচ্ছে 99 কিলোমিটার, এটা স্মরণীয় থাকবে সবসময় তামাবিল রোডে। বাট আলিয়া মাদ্রাসার এখানে আসার পরে আমার হয়ে গেছিলো আপনার ওই যে পুলিটা ছিঁড়ে, মানে পুলিটা খুলে গেছিলো, তখন রাত হয়ে গেছিলো, যার কারণে আর চালাইতে পারি নাই, ঠিকও করতে পারি নাই। পরে হেঁটে বাসা নিয়ে চলে গেছি। দেখুন, এটা তো সবারই একটা চিন্তাধারা থাকে যে আমি এমন একটা কিছু করি যেটা আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আমরা যারা সাইকেলিং করি এক একজনের পেশা কিন্তু এক এক জায়গায়, এক এক সব কিন্তু একই মানে জায়গার না, কিন্তু আমাদের প্ল্যাটফর্মটাই হচ্ছে ফেসবুকের মাধ্যমেই কিন্তু আমাদের অনেকের সাথে অনেকের পরিচয়ের জন্য কিন্তু সাইকেলিংটাই হচ্ছে আমাদের মূল প্ল্যাটফর্ম, যেটা থেকে আমাদের একজনের সাথে আরেকজনের পরিচয় সাইকেলিংয়ের মাধ্যমে। তো এটা তো আসলে অনেক বড় একটা বিষয় যে আমি সিলেটের, মৌলভীবাজারের মানুষ, চট্টগ্রামের মানুষ, ঢাকার মানুষ, মানে যে পরিচিতিটা আছে এটা কিন্তু একমাত্র সাইকেলিংয়ের মাধ্যমেই পাইছি আমরা। ইভেন একজনের প্রতি আরেকজনের যে একটা ভালোবাসা বলতে পারেন বা একটা বর্নিং, এটা কিন্তু আসলে সাইকেলিংয়ের প্ল্যাটফর্ম থেকেই কিন্তু হয়েছে। যেমন আমার এখনও অনেক পরিচিত মানুষ আছেন যারা সাইকেলিংয়ের মাধ্যমে ওনাদের সাথে পরিচয়, কিন্তু আমার মনে হয় না যে এরা আমার ফ্যামিলির বাহিরের কেউ, কিন্তু সাইকেলিংয়ের মাধ্যমেই আমার পরিচয়। 2005-এ সর্বপ্রথম 1500 টাকা দিয়ে একটা সাইকেল কিনেছিলাম, আর আমার এখনও কভার পিকে একটা ছবি দেওয়া আছে, যেটা ভাইয়াকে দেখাইছিলাম আমি 2007-এর আমাদের এমসি কলেজ মাঠে যেটা তোলা। যদি এটা থেকেই হিসাব করি তাইলে 18 বছর প্লাস। শিখলেন কিভাবে? আমরা ছোটবেলা যখন শিখেছি তখন হচ্ছে বড় ফনিক্সের সাইকেল ছিল, তারপর যে দিকে ফ্রেমের ভিতরে, আমারও ব্যতিক্রম না, এটা এক্স্যাক্টলি আমরা সিলেটে এটা বলি বগলি। হ্যাঁ, যে ফ্রেমের মধ্যে শুরু থেকে শুরুটাই ভাবে বলা। আচ্ছা, এটা হচ্ছে যে এইভাবে চালাই নাই, কিন্তু আমারটাও ব্যতিক্রম ছিল না এটার বাইরে। আমার মনে আছে আমার একটা ফ্রেন্ড ছিল, ওই বন্ধুই কিন্তু আমাকে সাইকেলিং শিখাইছিল। ও বলেছিল যে বন্ধু সাইকেল চালানো শিখ, 2 বন্ধু একসাথে সাইকেল চালাবো। ওর মাধ্যমে সাইকেল শিখা। ওই তখন আপনার একটা সাইকেল দিয়ে শিখছিলাম, ওই যে নিলাম যে সাইকেল আপনি যেটা বলছিলেন, যে বগলি যেটা আমাদের সিলেটের ভাষায় বলা হয়, ওই নিলাম সাইকেল দিয়ে আমি চালানো শিখছিলাম। বাট সিট থেকে বসেই চালানো শিখছি, ও ধরে শিখাইছিল আর কি। আর এরপরে এমটিভিতে মানে করছি। 2005-এ যখন সাইকেল প্রথম কিনেছিলাম তখন এমটিভি সাইকেল নিয়েছিলাম আপনার হিরোর একটা, ওইটা দিয়ে কিন্তু চালানো শিখা আর কি। তো ওইটা একটু খুব কম সময় বগলি টগলি চালানো হয় নাই, কিন্তু ওইটা দিয়েই আমার সাইকেল চালানো মানে শেখা, সাইকেলিং শেখা। নতুন যারা, ওনাদের জন্য মেসেজ একটাই যে সাইকেলিংয়ে তো অবশ্যই আসার। আর আরেকটা যে মেসেজ সেটা হবে যে প্রত্যেকটা গ্রুপের উচিত সাপোর্ট দেয়া। এটা সাপোর্টের কিন্তু খুব কম বলতে কি একেবারে নাই বললেই চলে। হাতে গোনা কয়েকটা গ্রুপ আছে যেগুলো সাপোর্ট দিয়ে থাকে।
যেগুলা মানে কমিউনিটি থেকে সাপোর্ট দিয়ে থাকেন যে একটা রাইডার বের হয়েছে একটা অ্যাচিভ করার জন্য, ওনারা দিয়ে তুমি বের হও, তুমি তোমার মতো আগাও, আমরা আছি পিছনে, কি লাগবে আমাদেরকে বলো। এইরকম যে সাপোর্টটা, এটা হাতে গোনা কয়েকটা আছে, চট্টগ্রামে আছে, ঢাকা আছে, আর এর বাইরে আসলে ওইরকম আমার চোখে পড়ে নাই, বিশেষ করে আমার চোখে বর্তমানে এখন পড়তেছে না। এখন দেখেন বর্তমানে সাইকেলিংয়ের যতটাই অ্যাচিভমেন্ট আপনি দেখবেন বেশিরভাগই হচ্ছে চট্টগ্রামের। সাইকেলিংয়ের যতই অ্যাচিভমেন্ট হচ্ছে রিসেন্ট যদি দেখেন আপনি 64 জেলা বলেন বা তাম্মাদ বিন খয়েরের যে ইয়েগুলো আছে, আসলে এগুলো চট্টগ্রামের সাপোর্ট যে বিষয়টা, এটা কিন্তু আপনার এখন ওই যে খুব কম। তো আমি যেটা বলবো যে সাপোর্ট অবশ্যই দরকার। সিলেটে সাইকেলিং মানে আসেন, কিন্তু ওই যে অ্যাচিভের যে বিষয়টা, এগুলা এখন ওই রকম আসলে কেউ নাই যে আমি একটা অ্যাচিভ করব যার কারণে একটা কমিউনিটি ইয়ে হবে, তুলে ধরবে আমাকে যে আমি এই অ্যাচিভটা করছি, এরকম সাইকেলিস্ট এখন কম বর্তমানে কম আমার জানার মধ্যে সিলেটের মধ্যে। কিন্তু সিলেটের বাইরে আছে, যেমন আমার একটা ছোটো ভাই আছে সুপ্রিয় নাম, ওর বাসা হচ্ছে আপনার কুলাউড়ায়, ও আমার মতোই সেঞ্চুরি করে, 200-250+ সেঞ্চুরি হয়ে গেছে। আর আরেকজন ভদ্রলোক আছেন জাকির ভাই, যিনি আমাদের, ওনার নাম বললেই নয়, যিনি 24 ঘন্টায় 500 কিলোমিটার চালাইছেন। এটা সিলেটের মধ্যে বেস্ট, এখন পর্যন্ত সিলেটের মধ্যে এটা কেউ রেকর্ড করতে পারেনি। যদি সেকেন্ডে বা থার্ডে যদি ধরেন তাহলে আমি আছি 400 কিলোমিটার চালাইছি, কিন্তু সর্বপ্রথম 500 কিলোমিটার 24 ঘন্টা আমাদের সিলেটের জাকির ভাই, হবিগঞ্জের ভদ্রলোক। আমাকে কিন্তু কেউ হাত ধরে শেখায় নাই যে আপনি সেঞ্চুরি এইভাবে দেন, এই রোডে যান, নিজে থেকেই কিন্তু শিখছি। ইভেন এখনও যে জায়গা যে অবস্থানে আসছি, নিজ থেকেই আসছি, আল্লাহর রহমতেই আসছি। কেউ কিন্তু আমাকে ওইভাবে টেনে নিয়ে আসে নাই যে আপনি আসেন ভাই আর আপনার রাস্তা দেখিয়ে দিছি, আপনি এদিকে চালান, এরকম কিন্তু কেউ করে নাই। যে সাপোর্টের যে বিষয়টা বললাম, আপনার সাপোর্টটা নাই, ওই রকম আছে হয়তো খুব কম। আসলে খুব কম দিলে তো হয় না। যেমন অনেক মানুষ আছে দেখা যায় যে ও অ্যাচিভ করার জন্য বসে আছে কিন্তু সাপোর্ট পাচ্ছে না। আমার থেকেও বড় মানে ভালো ভালো সাইকেলিস্ট আছে, কিন্তু ওই যে বললাম যে সাপোর্টের যে বিষয়টা, আসলে সাপোর্টের একটা বিষয় আছে, ওইটা নাই, এখন নাই বললেই চলে, ওইটা দরকার। 2019-এ 400 কিলোমিটারের জন্য বের হয়েছিলাম, তখন 1000 টাকা মানে এক বড় ভাইয়ের কাছ থেকেই নিয়েছি, লোন না, উনিই দিয়েছিলেন আমাকে। আমি বলছিলাম যে ভাই আমার কাছে টাকা নাই, উনি বলছেন আচ্ছা এটা রাখো, তুমি যদি এর পরে প্রয়োজন হয় আমাকে ফোন দিও। ওই সুমন ভদ্রলোকের নাম, মোহাম্মদ আলী কামাল সুমন ভদ্রলোক, উনিও সাইকেলিস্ট। ওই ভদ্রলোকই কিন্তু আমাকে তখন 1000 টাকা হাতে দিয়ে বলছিলেন যে যাও তুমি রাইডে বের হও। তখনই কিন্তু 400 কিলোমিটার কমপ্লিট করে আসতে পেরেছিলাম। এটার ফুল ক্রেডিট কিন্তু কুনার। তখন হচ্ছে আপনি 1000 টাকা ওনার কাছ থেকে নিয়ে প্রথম 400 কিলোমিটার রাইড কমপ্লিট করেছেন 24 ঘন্টায়। যেখানে অনেক টাকার প্রয়োজন হয়, 24 ঘন্টা যদি কেউ সাইকেলিংয়ে বের হয়, আপনি দেখেন যে বেশিরভাগই কিন্তু টাকার অঙ্কটা একটু বেশি থাকে, অনেক জিনিসপত্রের একটা ইয়ে থাকে। কিন্তু আমি তখন 1000 টাকা নিয়ে বের হয়েছিলাম। যদি সাপোর্ট আমি পাই তাহলে চেষ্টা করব যে এখন যে মানে এফোর্ট দিছি এর থেকে ডাবল দেয়ার, যদি সাপোর্ট পাই। তারপরে এখন পাচ্ছি না যেমন না, এখন আমি একটা কমিউনিটির অ্যাডমিন আছি, লং রাইডার্স কমিউনিটি। তো এখন আমাকে আর ওইরকম ইনশাল্লাহ লাগবে না কারো সাপোর্ট দেওয়া, কারণ আমাদের যে বড় ভাই আছেন উনি আমাদেরকে সাপোর্ট দিয়ে দেন, মুখলেসুর রহমান। দর্শক, কথা বলছিলাম একজন সাইকেলিস্টের সাথে, যিনি সিলেট থেকে একটি বড় স্বপ্ন নিয়ে কাজ করছেন বেশ কয়েক বছর যাবৎ। আমরা দোয়া করি তার মিলিয়ন সেঞ্চুরিজ যাতে পূরণ হয়, সেই প্রত্যাশা করেই আমরা আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এইভাবে এই একটা প্ল্যাটফর্মে আমাকে তুলে আনার জন্য।